বাংলাদেশের প্রথম ওমেন গ্র্যান্ডমাস্টার হতে চাই। বিশ্বমঞ্চে জিতেছেন 6 স্বর্ণ, 6 রৌপ্য আর 3 ব্রোঞ্জ। তবুও গ্র্যান্ডমাস্টার হওয়ার স্বপ্ন আটকে আছে শুধুমাত্র টাকার কাছে। পৃষ্ঠপোষক না পেলে কি হারিয়ে যাবে দাবার এই ক্ষুদে প্রতিভা? বয়স তখন মাত্র 6। সমবয়সী শিশুরা যখন খেলনা নিয়ে ব্যস্ত, তখন তার হাতে দাবার গুটি। প্রথম টুর্নামেন্টেই করেন বাজিমাত। এরপর একের পর এক বাঘা বাঘা প্রতিপক্ষকে পরাস্ত করে দেশের জন্য বয়ে আনেন 6টি স্বর্ণ, 6টি রৌপ্য আর 3টি ব্রোঞ্জ। সম্প্রতি নতুন গুড়িতে জিতেছেন স্বর্ণপদক। বলছিলাম বাংলাদেশের দাবার উঠতি তারকা ওয়ারসিয়া খুশবুর কথা, কিন্তু আক্ষেপের বিষয়, মেডেল দিয়ে আর যাই হোক, আন্তর্জাতিক মাস্টার কিংবা গ্র্যান্ড মাস্টার হওয়ার খরচ চালানো যায় না। খুশবুর পথ চলা রূপকথার চেয়ে কোনো অংশে কম নয়। থাইল্যান্ডে প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে যাওয়ার গল্প শুনলে চোখ কপালে উঠবে যে কারো। অসুস্থ শরীর, টিকিটের অভাব, ভুল গন্তব্য, সব বাধা পেরিয়ে এই খুশবু এনেছে দেশের সুনাম। মজার হচ্ছে, আমি মেয়েকে দিয়ে ফ্লাইটে উঠলাম, নামলাম ব্যাংকক। গিয়ে শুনলাম যে খেলা তো ব্যাংককে না, খেলা চিয়ানমাইতে। খুশবুর গায়ে 101 ডিগ্রির জ্বর। পরের দিন খেলার পরে ওই দিনই সে ওই রানার্স আপ হয়ে গেল। আমি এ পর্যন্ত 6 গোল্ড, 6 সিলভার এবং 3টা ব্রোঞ্জ পেয়েছি। আমি এরপর আন্ডার 20 জুনিয়র চ্যাম্পিয়ন হয়েছি কিছুদিন আগে, এবং বেগম লালায় 2বার চ্যাম্পিয়ন হয়েছি। এরপর আমি ন্যাশনাল টিমেও, ন্যাশনাল অলিম্পিক টিমেও চান্স পেয়েছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অল্প বয়সেই বহু খ্যাতনামা খেলোয়াড়ের সাথে যুদ্ধে নেমেছেন দাবার কোর্টে। এমনকি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার নাইজেল শর্টের সাথে খেলার অভিজ্ঞতাও পুরেছেন ঝুলিতে। বর্তমানে দেশের সর্বোচ্চ রেটিং পাওয়াই নারী দাবাড়ুর চোখ এখন বাংলাদেশের প্রথম নারী গ্র্যান্ড মাস্টার হওয়ার দিকে। কার বিপক্ষে খেলা ছিল সবচেয়ে আনন্দের, সেই অনুভূতিটাও জানান তিনি। নাইজেল জিএম গ্র্যান্ডমাস্টার নাইজেল শর্ট, সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল অনেক আগের। তো তার সাথে আমি যদিও জিতিনি, কিন্তু তার সাথে খেলে আমার অনেক ভালো লেগেছিল। সেটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ছিল, অ্যান্ড তার সাথে যে খেলার এক্সপিরিয়েন্সটা আমাকে অনেক এনকারেজ করেছিল ওই টুর্নামেন্টে। আমি ফিউচার অফকোর্স আমি বাংলাদেশের প্রথম ওমেন গ্র্যান্ডমাস্টার হতে চাই, এবং ওয়ার্ল্ড ওয়াইড আমি গ্র্যান্ডমাস্টার হতে চাই, এবং অফকোর্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই একদিন। সন্তানের স্বপ্ন বাঁচাতে বাবা ছাড়েন চাকরি, ধারের পর ধার করে জোগাড় করেন টুর্নামেন্টে যাওয়ার খরচ। কিন্তু একক প্রচেষ্টায় একজন মধ্যবিত্ত বাবার পক্ষে কতদিন এই বোঝা টানা সম্ভব? কারণ আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার হতে প্রয়োজন দীর্ঘমেয়াদী মানসম্মত কোচ ও বছরে একাধিক ইউরোপিয়ান ক্রস টুর্নামেন্টে অংশ নেয়া। এমনও চাকরি করেছি আমি, অফিস থেকে ছুটি দিবে না। 2বার আমি চাকরি ছেড়েছি। চাকরি ছাড়া একটা বাবার পক্ষে সাহস করে আসাটা খুব দুষ্কর। ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে খেলতে গেলে এই যে চাকরি ছাড়তে হয় বাবাকে বা মেয়েকে একা ছাড়বো না, এই ভীতিটা একটা অনেক বড় ভীতি। খুশবুর যদি একটা আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার বা কারোর মাধ্যমে যারা আন্তর্জাতিক যে প্লেয়ারদের সাথে ফাইট করাটা জানে, তাদের কাছ থেকে একটা ট্রেনিং পেতে পারে, এবং সেটা মিনিমাম 6 মাস হয়, আমার বিশ্বাস খুশবু বাংলাদেশের পতাকা যেভাবে উড়িয়েছে আগে আরও উড়াতে পারবে। আমার পক্ষে আমার যা আর্থিক অবস্থা, তার মধ্যে আমি যতটুকু পারছি করছি। ক্রিকেট কিংবা ফুটবলে স্পন্সর পাওয়া সহজ হলেও মেধা থাকা সত্ত্বেও পৃষ্ঠপোষক পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন খুশবুর বাবা। দাবায় আমরা স্পন্সর পাচ্ছি না। আমার মেয়েকে নিয়ে, আমার বন্ধুবান্ধবের হেল্প নিয়ে বা কারো একটু হেল্প নিয়ে শুধুমাত্র একটা টিকিট পাই, কিন্তু পার্মানেন্ট স্পন্সর ছাড়া সম্ভব না। যদি কোনো একটা কর্পোরেট কোম্পানি বা 2টো কোম্পানি খুশবুর জন্য একটা স্পন্সর করতো, তাহলে খুশবু একটা নিশ্চিতভাবে খেলতে যেতে পারতো। আন্তর্জাতিক দাবায় বাংলাদেশের মেয়েদের চলার পথে উজ্জ্বল নক্ষত্র ওয়ারসিয়া খুশবু। মেধা, পরিশ্রম আর সাফল্য সব থাকার পরেও স্বপ্ন থমকে আছে পৃষ্ঠপোষকতার অভাবে। লাল সবুজের পতাকা নিয়ে বিশ্বমঞ্চে আরও বড় সাফল্যের স্বপ্ন কি বাস্তব হবে? সেই অপেক্ষায় খুশবু, তার পরিবার আর পুরো দাবাঙ্গন। রিয়াজুল ইসলাম শুভ, ইনকিলাব স্পোর্টস, ঢাকা।